হ্যালো এভরিওয়ান, আমরা গতদিন কি নিয়ে আলোচনা করেছিলাম? ব্লক 1 এর সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের ব্লক 2। এই ব্লক 2 এর সূত্র হচ্ছে বেশ ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা হচ্ছে তোমার অনেক সময় তুমি দেখবা যে তোমাকে প্রশ্নে কি বের করতে পারো, তোমাকে প্রশ্নে বলে যে আমি 2 মোল অমুক গ্যাস মিশ্রণ অমুক গ্যাসের সাথে 5 মোল আরেকটা গ্যাস মিশ্রণ করলাম। মানে আমি ধরো যে 2 মোল হাইড্রোজেন, 5 মোল অক্সিজেন, তারপর ধরো 7 মোল নাইট্রোজেন সবগুলো মিক্স করছি। এখন অক্সিজেনের ডিগ্রি অফ ফ্রিডম 5 জানি, তারপর নাইট্রোজেনের ডিগ্রি অফ ফ্রিডম ধরো আমি জানি যে তোমার 5। আরেকটা ধরো আমি বললাম যে দ্বিপারমাণবিক না বলে বলেন অ্যামোনিয়া, 7 মোল অ্যামোনিয়া যুক্ত করছি। তো আমি ধরে জানি যে অ্যামোনিয়া ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে তোমার 6। বাট আমার প্রশ্ন হচ্ছে এদের টোটাল ডিগ্রি অফ ফ্রিডমটা কত? মানে তুমি যেসব বলেছো অ্যানালজি দিয়ে তোমাকে আমি, এটা হচ্ছে একটা রোধ, এটা হচ্ছে আরেকটা রোধ, এটা হচ্ছে একটা রোধ। এর রোধের মান আমি জানি 1, এর রোধের মান আমি জানি 2, এর রোধের মান আমি জানি 3। কিন্তু এদের কম্বাইন্ড রোধটা কত? এদের কম্বাইন্ড রোধ হচ্ছে তোমার 6। ঠিক আছে, এদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মান আমরা জানি, কিন্তু এদের কম্বাইন্ড মানটা কত? এদের কম্বাইন্ড মান হচ্ছে 6। সেম ভাবে, দাঁড়াও, হ্যাঁ, সেম ভাবে এটা হচ্ছে তোমার কি কম্বাইন্ড। সেম ভাবে আমি জানি যে কি তোমার একটা গ্যাস, এক নাম্বার গ্যাস এর ক্ষেত্রে কি তোমার n1 মোল, আর ওইটার ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত? f1। 2 নং গ্যাসের ক্ষেত্রে তোমার n2 মোল, আর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে তোমার কত? f2। 3 নাম্বার গ্যাসের ক্ষেত্রে তোমার হচ্ছে যে মোল সংখ্যা কত? n3, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে f3। তো সেম ভাবে n নাম্বার গ্যাসের ক্ষেত্রে তোমার ডিগ্রি অফ মোল সংখ্যা হচ্ছে nn, আর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে fn। তাহলে এখানে যেমন আমি একটা কম্বাইন্ড রেজিস্ট্যান্স বা কম্বাইন্ড রোধ বের করতে পারছি, তো এই ক্ষেত্রেও আমার এদের মিশ্রণের কম্বাইন্ড ডিগ্রি অফ ফ্রিডম বের করতে পারার কথা না। এই কম্বাইন্ড ডিগ্রি অফ ফ্রিডমটাকে আমি কি বলতেছি? এফ। এফ এর উপর একটা বার, কারণ এটা হচ্ছে গড়। ঠিক আছে, এফ এর উপর কি আছে? একটা বার চিহ্ন আছে। এটাকে কি বলে? গড় বোঝাচ্ছি, মানে গড় ডিগ্রি অফ ফ্রিডম বা নেট ডিগ্রি অফ ফ্রিডম। এটার সূত্র হচ্ছে এটা, n1 গুণ f1 যোগ n2 গুণ f2 যোগ n3 গুণ f3 যোগ অসীম পর্যন্ত গিয়ে এন এন ইন্টু এফ এন। এটা হবে তোমার ভগ্নাংশের উপরের পার্টে। আর নিচের পার্টে কি হবে? নিচের পার্টে হচ্ছে যতগুলা মোল আছে সবগুলা যোগফল হবে। ঠিক আছে, সবগুলা কি হবে? যোগফল হবে। এভাবে তুমি কি বের করতে পারবা? এভাবে তুমি এই সূত্রটা ইউজ করে তোমার নেট ডিগ্রি অফ ফ্রিডম বের করতে পারবা। এখন আমি একটা কাজ করি যে তোমাকে আহ ওকে, এখন আমি একটা কাজ করি, সে এই সূত্রটা আসলে কিভাবে আসলে এটা আমি তোমাকে প্রমাণ করে দেখাই। ঠিক আছে, অনেকে মনে করে যে অনেকে কনফিউশন আছে এই সূত্রটা কখন ইউজ করতে পারবা। এই সূত্র তুমি যে কোনো মিশ্রণের ক্ষেত্রে ইউজ করতে পারবা, যে কোনো সময় ইউজ করতে পারবা। তোমার মিশ্রণের তাপমাত্রা কত? এই যে প্রত্যেকটা গ্যাস আছে এর তাপমাত্রা T1, T2, T3, এগুলো তোমার জানা থাকা লাগবে না। তুমি যে কোনো মোমেন্টে তুমি ইউজ করতে পারবে এই সূত্র। তাপমাত্রা এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকুক, থার্মাল ইকুইলিব্রিয়ামে না থাকুক, ম্যাটার করে না। তুমি এই সূত্র ইউজ করতে পারবে। এটাকে তুমি যদি মিশাও, আগে হোক পরে হোক, এরা থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থায় আসবে। মানে কি, এদের যে বিভিন্ন তাপমাত্রা, এই সব তাপমাত্রা মিলে কি হয়ে যাবে? টি হয়ে যাবে। এই টি এর মানটা কত এটা বের করো, আমরা তোমাদেরকে শিখাবো, সমস্যা নাই, এই সিরিজে শিখাবো। কিন্তু এটার উপর কিন্তু এই এফ এর মানটা নির্ভর করে না। এই এফ এর এফ বার এই মানটা এটার উপর নির্ভর করে না। সো যে কেসই হোক না কেন, দুইটা গ্যাসের যদি মিশ্রণ হয় বা একাধিক গ্যাসের যদি মিশ্রণ হয় এবং তুমি মোলও জানো ডিগ্রি অফ ফ্রিডমও জানো, ইজিলি এই সূত্র ইউজ করে তুমি ডিগ্রি অফ ফ্রিডমের নেট ডিগ্রি অফ ফ্রিডম বা অ্যাভারেজ ডিগ্রি অফ ফ্রিডম তুমি বের করতে পারবা। সো এই যে আমি একটা কথা বললাম, যাই হোক না কেন এটা সূত্রটা খাটবে। এই কথাটা আমি যে বলছি, এত জোর দিয়ে বলছি, নিশ্চয়ই ম্যাথমেটিক্যালি কোনো একটা প্রুফ আমার কাছে আছে, সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এটার জন্য আমি অন্য একটা পেজ নিই, হ্যাঁ, দাঁড়াও, আমি কোন পেজে আছি জানি? এই পেজে আছি। তো আরেকটা পেজ নিই, 8 নাম্বার। ঠিক আছে, এই পেজটাতে দাঁড়াও, লকটা ঠিক আছে, তাইলে একটু দাঁড়াও। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, এই জিনিসটা আমি যে এত কনফিডেন্সের সাথে বলছি, নিশ্চয় একটা রিজন আছে। তো সেই রিজনটা কি দেখো তুমি জিনিস। আচ্ছা, এটা ডিলিট করা দরকার ছিল। Wait, এটা আমি রাখি, বাট এতটুকু পর্যন্ত রাখি। ঠিক আছে, এই পার্টটা ডিলিট করে দিই, এই পার্টটা দরকার নাই আমার এখানে।
দেখো তুমি T1 T2 T3 আর এটা লাস্টে কি আছে Tn, এবং এদের প্রত্যেকটা যখন একসাথে মিশাও, এই মিশানোর পর একটা নির্দিষ্ট তাপমাত্রা, লব্ধি তাপমাত্রা হয়, নেট তাপমাত্রা, ফাইনাল টেম্পারেচার, এটা হচ্ছে টি। ঠিক আছে? তো ফাইনাল টেম্পারেচার যদি টি হয়, তুমি জাস্ট চিন্তা করো এর, এই যে গ্যাসের মোট গতিশক্তি আমি কিভাবে বের করতে পারি? তিন ভাবে বের করতে পারি। প্রথমটা হচ্ছে আমি এভাবে যে F/2 nRT, এটাই তো সূত্র। তাহলে এখন nR, আর তো তোমার সব জায়গাতে কাটা চলে যাবে, সো আমার আর তো দরকার নাই। F1, আচ্ছা আর সকলে কি সমান, দেখো F1/2 N1 আর T1 প্লাস F2/2 N2 আর T2 প্লাস, এই চলতে থাকবে, N পর্যন্ত চলতে থাকবে। এটা সমান কি হইতে পারে? আমি অন্যভাবে লিখতে পারি। আমি যদি ফাইনাল টেম্পারেচারটা জানি, তাহলে আমার T1 T2 এত কিছু লেখার প্রয়োজন আছে? নাই তো। আমি যে সামনে একটা টি দিব, এই টিটা সবার সাথে গুণ হয়ে যাবে। এরকম, ঠিক আছে? সবার সাথে এই টিটাই কি হবে? গুণ হবে। ঠিক আছে? এইভাবে তুমি যদি এই অংশটাকে, এই অংশ থেকে ভাগ দাও, তাহলে তুমি টি এর মানটা কি পেয়ে যাবে। এটা আমরা ম্যাথের মাধ্যমে দেখাবো একটু পরে। সেটা তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা। বের করার আরেকটু উপায় আছে। এটা হচ্ছে এই তোমার কম্বাইন্ড ডিগ্রি অফ ফ্রিডম ইউজ করে। তো কম্বাইন্ড ডিগ্রি অফ ফ্রিডম ইউজ করে কিভাবে বের করবা? এই দেখো, কম্বাইন্ড ডিগ্রি অফ ফ্রিডম F/2, এরপর আমি কি দিব? এন। এন মানে কি? এটা যেহেতু কম্বাইন্ড, তো এনটাও কম্বাইন্ড হবে না? N1 প্লাস N2 প্লাস এরকম। কোন তাপমাত্রা ইউজ করবো? এখানে এফটাও কম্বাইন্ড, এনটাও কম্বাইন্ড, তো তাপমাত্রা কি T1 T2 হবে নাকি কম্বাইন্ডটা হবে? এই যে কম্বাইন্ড এটা হবে। সো টি। বুঝতে পারছো? এই সূত্র ইউজ করে ইজিলি বের করা যায়। ঠিক আছে? এই সূত্র ইউজ করে আমরা বের করতে পারি। এখন তোমাকে যদি আমি বলি যে তাহলে এই সূত্র, এই জিনিসটা যে এই জিনিসটার সমান, এটা আমি কিভাবে বলতে পারি? এই এফ বারের মান যে এইটা, এই জিনিসটা তুমি যদি এখানে বসাই দাও এফ বারের মানটা, তাহলে দেখবে যে সুন্দর এটা চলে আসে। কেমনে আসে দেখো, হাফ এফ বারের মান কত? N1 F1 প্লাস N2 F2 প্লাস ডট ডট, নিচে হচ্ছে তোমার কত? N1 প্লাস N2 প্লাস ডট ডট, আর গুণ আকারে আছে কত? N1 প্লাস N2 প্লাস ডট ডট, আর একটা আছে টি। এইটা আর এটা কিন্তু কাটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ঠিক আছে? তোমার কি বাকি থাকছে? হাফ টি N1 F1 প্লাস N2 F2 প্লাস এইটা, ঠিক আছে? এইটা, তো দেখো এটা যদি হাফ আছে, এই দেখো এটা এই জিনিসটা দেখো, এখানে কিন্তু হাফটা আমি কমন নিতে পারি না, হাফটা আমি কমন নিতে পারি। সো হাফ আছে, টি আছে, এখানেও হাফটা আছে, টিও আছে। আর N1 F1 N2 F2, আর তো আমি এখানে দিই নাই, আর তো একটা ধ্রুবক, সো আরটাকে আমি গুণ দিতে পারি, সমস্যা নাই, হইতে পারে। তো আলটিমেটলি দেখো, আমি যদি এফ এর এই সূত্রের মানটা আমি এখানে বসাই দিই, তাহলে আলটিমেটলি এই জিনিসটা আর এই জিনিসটা সমান হয়ে যাচ্ছে। যার কারণে আমি বলতে পারতেছি যে গ্যাসগুলোর নিজেদের তাপমাত্রা T1 T2 T3 যা যা হোক না কেন, এদের কম্বাইন্ড টেম্পারেচার যা যা হোক না কেন, কোনো সমস্যা নাই, তুমি কি করতে পারবা? এই সূত্রটা ইউজ করতে পারবা। সো এই সূত্রটা ইউজ করে তুমি কম্বাইন্ড ডিগ্রি অফ ফ্রিডম বের করতে পারবা। আরেকটা জিনিস বের করতে পারবা, আমরা কি জানি? গামা সমান 1 + 2/f। তার মানে তুমি এই সূত্রটা ইউজ করে কম্বাইন্ড গামার মান বের করতে পারবা। গামা 1 সমান কি হবে? এটা গামা 2 সমান এরকম হবে। তাহলে তুমি যে কম্বাইন্ড গামা বের করতে হয়, কম্বাইন্ড গামা সমান 1 + 2 বাই কম্বাইন্ড এফ, তোমরা এটাও বের করতে পারবা। ঠিক আছে? ঠিক আছে, এটাও বের করতে পারবা। ঠিক আছে? তার মানে কি, তুমি কম্বাইন এফও বের করতে পারবে এই সূত্র ইউজ করে, তুমি কম্বাইন গামাও বের করতে পারবে এই সূত্র ইউজ করে। ঠিক আছে? কোনো সমস্যা নাই। তুমি গামাকে এফ এ, এফ কে গামাকে সব জায়গায় সবসময় নিতে পারবা। আর গামা সমান যে 1 + 2/f, এটা সবসময় সত্য। ঠিক আছে? আর এই সূত্র ইউজ করে তুমি আরেকটা কাজ করতে পারবে। আমি তোমায় কি বলছিলাম, এখানে যদি একটা টি আছে, তুমি এই এই বাম পাশের রাশিটাকে ডান পাশের এই অংশ দিয়ে যদি ভাগ দাও, তুমি টি এর মানটা পাবা। আবার তুমি এই বাম পাশের রাশিটাকে এইখানে যে গামা এফ বার বাই 2 ইন্টু N1 প্লাস N2 প্লাস ডট ডট ডট, এই অংশ দিয়ে ভাগ দাও, তাও তুমি টি এর মানটা কি বের করতে পারবা। অর্থাৎ তুমি কি করতে পারবা? তুমি হচ্ছে তোমার এই কম্বাইন গামার মানটা ইউজ করে তুমি কি বের করতে পারবে? তুমি মিশ্রণের তাপমাত্রা বের করতে পারবা, মিশ্রণের নেট যে
ডিগ্রি অফ ফ্রিডম সেটা বের করতে পারবা, আবার নেট যে গামা সেটাও বের করতে পারবা। তো এটা খুবই ইউজফুল একটা ইকুয়েশন। আর এটা যে আমি ইকুয়েল লিখছি বেসিক্যালি এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। মিশ্রণের আগে মোট গতিশক্তি যত, মিশ্রণের পরেও মোট গতিশক্তি তত। আর এখানে কোনো স্থিতিশক্তি নাই, কারণ আমরা কি বলছি, পরমাণুগুলোর মধ্যে বন্ধন শক্তি আছে কিন্তু অণুগুলোর মধ্যে বন্ধন শক্তি নাই। এটা হচ্ছে কি, তোমার আদর্শ গ্যাসের স্বীকার্যের মধ্যে পড়ে, এটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের মধ্যে পড়ে, যে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ শক্তি নেই, আর আকর্ষণ শক্তি না থাকলে কোনো থাকে না, তোমার স্থিতিশক্তি থাকে না। তবে পরমাণুগুলোর মধ্যে আছে, পরমাণুর কোনো কথা আমরা বলি নাই, কিন্তু আমরা কিন্তু অণুর কথা বলছি মেনলি। সো আজকে এতটুকুই। আমরা হচ্ছে, এটা হচ্ছে তোমার কত ছিল, ব্লক 2। আর আগামীকাল হচ্ছে আমরা তোমার আগামী ক্লাসে ব্লক 3 নিয়ে আলোচনা করবো। সো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর রিজেক্টেড তো সাথে থাকো। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।